হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে কোনো শেপের কর্নার রাউন্ড করবেন সে বিষয়ে। সেটা রেক্টেঙ্গেল শেপ হতে পারে, আমি দেখাচ্ছি। রেক্টেঙ্গেল শেপ হতে পারে, কিংবা রাউন্ডের রেক্টেঙ্গেল শেপ হতে পারে, ইলিপ শেপ হতে পারে, পলিগন শেপ হতে পারে, স্টার শেপ হতে পারে। আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে দেখাচ্ছি। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কর্নার রেক্টেঙ্গেল শেপের মাঝখানে 4টি কর্নার আছে। আপনার মাউস ড্র্যাগ করে এভাবে কর্নারগুলো রাউন্ড করতে পারেন। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। আপনারা যদি চান যে অনলি একটা কর্নার রাউন্ড করবেন, সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। মাউস ড্র্যাগ করে যে কর্নারটা আপনারা রাউন্ড করতে চাচ্ছেন সেই কর্নারটা এবার সিলেক্ট করবেন। তারপর মাউস ড্র্যাগ করে সেই কর্নারটাকে আপনারা রাউন্ড করতে পারবেন। এভাবে মাউস ড্র্যাগ করে যদি এদিকে আনেন তাহলে রাউন্ড বেশি হবে, আবার যদি উপর দিকে নেন তাহলে কম হবে। আবার যদি এই পাশটা কর্নার করতে চান, অর্থাৎ রাউন্ড করতে চান, এই পাশটা সিলেক্ট করবেন, রাউন্ড করতে পারেন। তারপরে আরেকটা শেপ নিয়ে দেখাচ্ছি। পলিগন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করি। আমি শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী একটু ছোট করে নিই। শেপটা এখানে আনলাম। আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে আপনারা চাইলে সব কর্নারই রাউন্ড করতে পারেন এরকম। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। আবার যদি চান যে অনলি একটা কর্নার রাউন্ড করবেন, সেক্ষেত্রে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন সেই কর্নারটা, তারপর মাউস ড্র্যাগ করে সেই কর্নারটা রাউন্ড করতে পারবেন। বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো শেপের কর্নার রাউন্ড করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।